হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। পুরনো জিনিস দিয়ে আজকে একটা নতুন রান্না করব। আমার ফ্রিজে ছিল ফুলকপি, যেটা আমি হালকা সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে বের করছি। এই ফুলকপি কিন্তু আমার বাপের বাড়ির, এর জন্য বেশি স্বাদ হবে, এই জন্য ফুলকপিটা আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, তারপর ফুলকপি বাটা 2 চামচ, হলুদ, লবণ, তারপরে চালের গুঁড়া, গরম মশলা, কালো জিরা, তারপরে জিরা, তারপরে পাঁচফোড়ন গুঁড়ো, সব কিছু সুন্দরভাবে মেখে তারপরে দিয়ে দিব ডিম আর দিয়ে দেব হচ্ছে সুজি। এটা একটা বড়া হবে। তো আমি এই রেসিপিটা বুদ্ধি করে কিন্তু বের করছি, এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি। এটা খেতে যে কি মজা ছিল! আজকে ফুলকপি দিয়ে 2টা রেসিপি হয়ে যাবে। প্রথমে ফুলকপির বড়া, তারপরে করব ফুলকপির ভর্তা। কারণ ডিপে কোনো জিনিস রাখলে তখন মানে পরে যখন আমরা বের করি তখন একদম ভর্তা লেগে যায়। ওটা যদি অন্যভাবে রান্না করি তো ওর মধ্যে ঝাল মশলা কিছুই ঢুকে না। এই জন্য আমি বুদ্ধি করে ব্লেন্ড করে আজকে এটা ফুলকপিটা রান্না করব। আমার ভাই অনেকগুলো ফুলকপি আনছিল শীতের মধ্যে, তো আমার ফেলে দিতে ইচ্ছা হয়নি, যে এত কষ্ট করে দূর থেকে আমার ভাই ভালোবেসে আনছে, আমি এগুলো ফেলে দিব না, ডিপে রেখে দেই, পরে খেয়ে নেব। এই জন্য ডিপে রেখে দিয়েছিলাম আর আজকে এটা বের করছি। তো এই দেখো বড়া হয়ে গেছে, এটাও খেতে মাশাআল্লাহ খুব খুব মজা ছিল। তারপর আমি আরেকটা করব, সেটা হচ্ছে ভর্তা। পেঁয়াজ আর রসুন সুন্দর মতো আমি ভেজে নিচ্ছিলাম। আর আমার রান্নাঘরে অনেক আলু আসছিল, এই জন্য ভিডিওটা এমন হয়ে গেছে। তারপরে আমি এখানে শুকনো মরিচটা ভেজে নিলাম। শুকনো মরিচ ভেজে নিয়ে এখানে ওই ফুলকপি বাটাটাও আমি ভেজে নেব সুন্দর মতো। আর সবচাইতে ভর্তাটা খেতে মজা হয়েছিল, একদম সত্যি। এটা এই 2টাই আমার নিজস্ব রেসিপি, যেটা আমি মাথা খাটিয়ে বের করছি বন্ধুরা। তারপরে এই ফুলকপিটা দিয়ে দিলাম, আমি একটু রাখছি, পরে আবার পুরাটাই দিয়ে দিয়েছি, যে যখন ভাজি করব তখন কমে যাবে। তারপর সুন্দর মতো এই ফুলকপির রসটা একদম চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরে যখন শুকনা শুকনা হয়ে আসবে তখন নামিয়ে এই যে আমার সেই ভর্তা মেশিন, ভর্তা খাওয়ার যে মেশিনটা কিনছিলাম ওটা বের করে নিলাম। তারপরে পেঁয়াজ আর হচ্ছে যে রসুনটা সুন্দর মতো ভর্তা করে নিব। তারপরে দিয়ে দিব শুকনো লঙ্কা, এটাও সুন্দর মতো ভর্তা করে নিব। আর এই ভর্তা মেশিনটা কেনার পর আমার বাসায় ভর্তা খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর ভর্তা হলে তো ভাত কোনো কথাই নেই, আমি একটা ভাতখোর, সব সময় আমার ভাত খাওয়াই লাগে। আর ভাত খেয়ে 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 কোনো দিন মনে হয় না যে ভাতটা অরুচি হয়ে গেছে। কিন্তু রুটি যদি 2 দিন খাই অরুচি ধরে যায়, রুটি আর খেতে ভালো লাগে না। আর ভাত হওয়ার পর থেকে ভাত খাচ্ছি, কিন্তু ভাত কোনো অরুচি নাই। ভাত মানে 3বারের বেলায় যদি আমি 4বার দিনে ভাত খাই তাও কোনো সমস্যা নেই। তারপরে এই যে ফুলকপিটা দিয়ে দিলাম, তারপর সুন্দর করে মিশিয়ে নিব। তারপর আমি আরেকটা জিনিস দিব, যেটা হচ্ছে কালো জিরা। কালো জিরা একটু শুকনা খোলায় টেলে এতে দিয়ে দিব। এটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। এটা আমার নিজস্ব রেসিপি, আমি বুদ্ধি খাটিয়ে বের করছি, কিন্তু খেতে অসম্ভব মজা হচ্ছে। যাদের ডিপ ফ্রিজে ফুলকপি আছে তারা এইভাবে ট্রাই করতে পারো, কিন্তু অনেক মজা হয় খেতে। আমি বুদ্ধি করে রাখছিলাম, ফেলে দিইনি, যেহেতু আমার বাপের বাড়ির জিনিস আর আমার ভাই খুব কষ্ট করে আনছিল, আমি একটাও ফেলে দিইনি, সুন্দর মতো রাখছি। আমাকে 1 বস্তা শীতের মধ্যে সবজি দিছে। আমি 2টা মানুষ আমার বাসায়, কিন্তু আমার বাপ মা 1 বস্তা করে সবজি পাঠায়। তো তারপরে ওটাও সুন্দর মতো মিশিয়ে নিলাম। আর এটা গরম ভাতে খেতে সেই মজা ছিল। আমি তেল দিলাম না, কারণ তেল দিয়ে ভেজে রাখছিলাম। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।